190টা ভোট, তার মধ্যে 2টা ব্যালট অ্যাকচুয়ালি রিজেক্ট হয়ে গেছে। 154 ভোট পেয়ে 154 ভোট মোহাম্মদ মিথুন হাইয়েস্ট ভোট পেয়ে এবং সেলিম শাহেদ 34। সো আমরা মিথুনকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হলো ইলেকশন কমিশনের তরফ থেকে। আজকে তো আপনারা জানেন যে এরকম একটা পরিবেশে আমাদের প্রথমবার কোয়াবের একটা ইলেকশন হয়েছে। এতে আমি পার্সোনালি এবং ক্রিকেট ফ্রেটার্নিটির এভরিবডি ইজ সো হ্যাপি যে এরকম একটা আউটকাম হয়েছে। যদিও ইলেকশনে আমাদের অন্য মেম্বার অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের কোনো ক্যান্ডিডেট ছিল না বলে এদের হয়েছে, শুধু প্রেসিডেন্টদের ইলেকশন হয়েছে। তো আমাদের প্রেসিডেন্টের ইলেকশনের অনলাইনে হয়েছে 130 জন এবং অফলাইনে হয়েছে, মানে ফিজিক্যালি হয়েছে অনলাইনে 60 জন অ্যান্ড ফিজিক্যালে 130 জন। টোটাল 190টা ভোট, তার মধ্যে 2টা ব্যালট অ্যাকচুয়ালি রিজেক্ট হয়ে গেছে। সো আপনার 154 ভোট পেয়ে 154 ভোট মোহাম্মদ মিথুন হাইয়েস্ট ভোট পেয়ে এবং সেলিম শাহেদ 34। সো আমরা মিথুনকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করা হলো ইলেকশন কমিশনের তরফ থেকে। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা, এর সাথে আনকনটেস্টেড যেটা হয়েছে এই যে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, ফর্মার বাংলাদেশ টিম ক্রিকেট প্লেয়ার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নুরুল হাসান সোহান ভাইস প্রেসিডেন্ট, খালেদ মাসুদ পাইলট মেম্বার, ইরফান শুক্কুর মেম্বার, শামসুর রহমান শুভ মেম্বার, নাজমুল হোসেন শান্ত মেম্বার, আকবর আলী মেম্বার, মেহেদি হাসান মিরাজ মেম্বার, ইমরুল কায়েস মেম্বার এবং রুমানা আহমেদ মেম্বার। এই 10টা পোস্টও ডিক্লেয়ার করা হলো। সো দ্য নিউ প্রেসিডেন্ট আপনাদের এখন মোহাম্মদ মিথুন। এখন অ্যাড্রেস করো ফার্স্ট আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই টোটাল জার্নিতে পাশে থেকে সহযোগিতা করেছেন। এবং এই ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনারা জানেন যে এর আগে কোয়াবের ওইভাবে ইলেকশন হয়নি। তো অনেক লম্বা সময় কোয়াবের কোনো অ্যাক্টিভিটি ছিল না। এটা নতুন একটা জার্নি শুরু হলো। এই জার্নির ক্ষেত্রে আমাদের অনেক বাধা এসেছে। স্পেশালি অ্যাডপ্ট কমিটির যারা ছিলেন ওনারা প্রচণ্ড পরিশ্রম করে এটা গুছিয়ে এনেছেন। আনার পরে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে। এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না, আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে। কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ। বাট আমরা যেভাবে এই পরিবেশে, এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছি, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, নতুন অনেক এক্স ক্রিকেটারদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যাদেরকে আমরা চিনতাম না। তো আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না। আমরা সিনিয়র হোক জুনিয়র হোক প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্লেয়াররা যদি এইভাবে আমরা মাঝে মাঝে একসাথে হতে পারি বিভিন্ন প্রোগ্রামে, তাহলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো থাকবে। ক্রিকেটের যেই সার্কেলটা এটা অনেক বড় হবে।